প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশের কিছু বেসিক রুলস শিখেছিলাম এবং কিছু অঙ্ক করিয়েছিলাম। আজ তোমাদের অনুশীলনী 6.1-এর কিছু অঙ্ক করব। তো অনুশীলনী 6.1-এর প্রথমে আছে কি, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমি গত ক্লাসে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা এই অঙ্ক আমি দেখিয়েছি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ছোট করা, অর্থাৎ যে ভগ্নাংশটি দেওয়া থাকবে, যেমন এটা, এই ভগ্নাংশে আমি আবার রিভিশন দিয়ে আসি তোমাদেরকে। এই ভগ্নাংশের যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো বাদ দিয়ে যেটা আমি পাবো সেটাই আমাদের কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। অর্থাৎ যে ভগ্নাংশের লব হরে যদি আমাদের উৎপাদকগুলো থাকে বা গুণনীয়কগুলো থাকে সেগুলো আমরা বাদ দেব, বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। যেমন আমি যদি অঙ্কটা লিখি, যে কি আছে অঙ্কটা দেওয়া আছে a স্কোয়ার বিসি বাই এ বি স্কোয়ার। তো আমরা এটাকে সমাধানটা লিখলাম, সমাধান। তো এই অঙ্কটা কি আছে, আছে এ স্কোয়ার বিসি বাই এ বি স্কোয়ার সি। তো আমরা এটাকে, এই যে এ স্কোয়ার আছে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, এ গুণ এ, উৎপাদকগুলো নিয়ে দিচ্ছি বি গুণ সি, আমরা এটা অনেকবার দেখিয়েছি এর আগেও। তাহলে এটাকে আবার এ গুণ বি গুণ বি, কারণ কি বি স্কোয়ার মানে বি গুণ সি লিখতে পারি। তো আমরা এখন কি করব, যেগুলো উৎপাদক লব এবং হরে সেই উৎপাদকগুলো বাদ দেব। তো আমাদের এখানে এ আছে, এখানে এ আছে, তো এটা বাদ। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এটা সি আস বাদ। তো এগুলো বাদ দিয়ে দিলে কি থাকে, তার মানে কি আমরা কাটবো না, জাস্ট দেখাবো একটু এরকম করে। এটা কাটা, এটা কাটা, কাটলে কি হবে, উপরে থাকবে শুধু আমাদের দেখতেছি এ, আর নিচে থাকে শুধু হচ্ছে কি বি। তার মানে কি আছে আমাদের এ বাই বি, এটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার, খুব সোজা। তারপর আমাদের কি, এটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল, খুবই সোজা। তো এখন আমরা এটা যদি করি, আমি সলিউশন লিখলাম, সলিউশন বা সমাধান, তোমরা সমাধান লিখবে। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা আছে আমাদের। তো এখন দেখি, এই যে এটার ভিতরে আমরা উৎপাদক বের করা বা গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমরা অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়, সেটার মিল টার্ম ব্রেক হয় নাকি, প্রথমে দেখতে হয় কমন আছে নাকি। তো দেখতেছি উপরে একটা কমন আছে, কি কমন আছে, এক্স কমন আছে। তাহলে দুইটা পদ থেকে এক্স কমন আছে, এক্স কমন দিলে তাহলে কত, এক্স প্লাস এখানে থাকলে ওয়ান। আর নিচে দেখছি আবার ওয়াই কমন আছে, তো ওয়াই কমন দিলে থাকলে কত আমাদের এক্স, ওয়াই কমন দিলে এক্স প্লাস এখানে আমাদের ওয়ান হয়ে গেল। তো এখন আমাদের এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে থাকলো কত, এক্স বাই ওয়াই। এটাই আমাদের লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ হয়ে গেল। তো আমি এখানে একটা বিষয় বলতে পারি, যে নির্ণীয়, আমরা একটা অ্যান্সারটা এভাবে দিতে পারি, নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ হলো এ বাই বি। তো এটা আমি এখানে লিখতে পারি, যে সুতরাং লঘিষ্ঠ ভগ্নাংশ এক্স বাই ওয়াই, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আমাদের লঘিষ্ঠকরণ করা হয়ে গেলো, এটা আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার এটা রিপিট করতেছি, এটা হচ্ছে লঘিষ্ঠ। আমি যে গত ক্লাসে দেখিয়েছি, লঘিষ্ঠ মানে যে আমাদের যে একটা ভগ্নাংশের লব এবং হর থাকে, তো লব এবং হরের মাঝে কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সাধারণ উৎপাদক বা গুণনীয়ক থাকবে না। তার মানে কি, আমাদের কি যে কমন গুণনীয়ক বা উৎপাদক থাকবে সেটা আমাদেরকে বাদ দিতে হবে লব ও হর থেকে। সেটাই করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই ছিল এখানে। তো আমরা করলাম কি, এক্স কমন নিয়ে, তাহলে এক্স প্লাস ওয়ান হলো, আর ওয়াই কমন নিয়ে এক্স প্লাস ওয়ান, কাটাকাটি করে আমাদের এক্স বাই ওয়াই হলো। এটাই হলো আমাদের কি লঘিষ্ঠ ভগ্নাংশ। তো আমরা আরও কিছু অঙ্ক করব, এখানে আরও ক্লিয়ার হয় বিষয়টা। তো এখানে যেমন দেওয়া আছে কি, যে তাহলে এখানে সমাধান, তাহলে সমাধানটা কি এখানে আছে, যে 2a মাইনাস 4ab বাই 1 মাইনাস 4b স্কোয়ার, এটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতেছি, তাহলে এটাকে আমাদের উৎপাদকগুলো বের করতে হবে এটার।
তো এখান থেকে উৎপাদক বের করতে আমাদের বলছিলাম যে এটাকে কমন নিতে হবে, অ্যাট ফার্স্ট কমন যে যায় কমন নিতে হবে। তো কমন যে যাচ্ছে, যেহেতু এখানে 2a আছে, এখানে আছে 4ab আছে, তো 2a কমন নিলে, যে 2a কমন নিই থাকলে কত, এখানে আছে 1 থাকলো, আর এখানে থাকলো আমাদের কত 2a চলে গেলো, তো 2b থাকলো। আর নিচে 1 - 4b স্কোয়ার, এটাকে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, 1 - 2b হোল স্কোয়ার, এটা করতে পারি তোমরা জানো। তো এখন 2a ইন্টু 1 - 2b বাই, নিচে একটা সূত্র পড়ে, এটাকে 1 স্কোয়ার দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কি a প্লাস বি ইন্টু 1 + 2b ইন্টু 1 - 2b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। তাহলে এটা কমন, এটা কেটে দিলাম, কেটে দিলে থাকলো কী হলো 2a বাই 1 + 2b। এই যে এটাই হলো আমাদের, আমি জাস্ট এখানে লিখে দিলাম, এটা হলো আমাদের কি লঘিষ্ঠকরণ। তো আমাদের যে অঙ্কগুলো করতেছি এগুলো আমাদের কি আসছে কি লঘিষ্ঠকরণ হয়ে গেল। এখন আরেকটা অঙ্ক দেখি, এখানে আরেকটা অঙ্ক সমাধান, আরেকটা আমাদের অঙ্ক আছে যে x² - y² বাই x + y হোল স্কোয়ার। তো এখন আমরা উপরে দেখতেছি একটা সূত্র পড়ে, তার মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করলে কী হয়, এটা x + y ইন্টু x - y কীভাবে হলো, এই যে x² - y² সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কি আমাদের কি মনে রাখতে হবে, আমাদের উৎপাদক বিশ্লেষণ মানে যে একটা রাশিকে যদি দুইটা রাশির বা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারে সেটাকে বলা হয় কি উৎপাদক বিশ্লেষণ। তো আমরা কি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এই উৎপাদকগুলো বের করে নিলাম। তাহলে x² - y² আমরা করলাম কি x + y ইন্টু x - y। আর এই যে x + y হোল স্কোয়ার, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি x + y ইন্টু x + y। এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগে আমি দেখিয়েছি, যেমন যদি a⁴m ইন্টু a⁴n হয়, তাহলে গুণের বেজ যেহেতু 1, তা গুণের বেলা পাওয়ারটা যোগ হয়, অর্থাৎ m + n হয়, তাহলে a⁴m + n। তেমনইভাবে এর যেহেতু বেজ 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাই গুণ আছে যেহেতু, তাহলে গুণ অবস্থা থাকলে তাহলে গুণের বেলা পাওয়ারটা যোগ হবে, তাহলে এই 1 আর 1 কত হয় 2 হয়। তো এই 2টাকে ভেঙে আমি এইভাবে করলাম। তো এখন দেখতেছি লব ও হরে কমন আছে কোনটা, এইটা এবং এইটা, তাহলে এটা বাদ দিলাম, বাদ দিলে কত থাকলো x - y বাই x + y। তাহলে আমাদের নির্ণয় লঘিষ্ঠকরণ হলো কি আমাদের এটা x - y বাই x + y, আমার লঘিষ্ঠকরণ হয়ে গেল। তো আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে এটা যে x² + 2x - 15 x² + 9x + 20। তো এখন আমাদের উপরেরটা দেখছি মিডল টার্ম ব্রেক হয়। তো মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে আমরা জানি আবার যে এই যে আমাদের এই 15 নেব, 15 আছে, তাই যেহেতু 15টাকে আমরা 3 × 5 = 15, তাহলে 5কে আবার ক্যালকুলেশন করলে 1 হয়। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা চুজ করব যেটা যোগ বিয়োগ করলে 2 এর সমান আর গুণ করলে এটার সমান। তাই 5 আর 3 করলে হবে, কারণ 5 থেকে 3 বাদ দিলে কত থাকে 2, আর 5 আর 3 গুণ করলে হবে 15। তার মানে কী হবে, এখানে x² + 5x - 3x - 15 এটা করলাম। নিচে আবার কি আছে 9x 20 আছে, 20টাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, এখানে হচ্ছে 2, 10, 2, 5। তারপর 5কে না করলে সমস্যা নাই, তাহলে আমরা কি করছি এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে 9 এর সমান আর গুণ করলে 20 এর সমান। তো 2 আর 2 4 হয়, 4 আর 5-এ কত হয় 9, আবার 4 5 গুণ করলে কত হয় 20 হয়। তো তাহলে আমরা 4 আর 5 নিব দুটো সংখ্যা, তাহলে x², তাহলে কত 5x + 4x + 20, তাহলে কি 5 আর 4 কত হলো 9 হলো, আর 4 5 আর 4 গুণ করলে কত হয় 20 হলো, সে 20 আমরা ফিরে পেলাম। আমরা এভাবে করলাম, এটা আমরা অনেকবার দেখিয়েছি আমরা। তো আমরা কি করব এখন, দেখতেছি এই যে দুটো টার্ম বা দুটো পদ, এখানে দুটো পদ, এখানে দুটো পদ, এখানে দুটো পদ, তো এই দুটো পদের ভিতর থেকে কমন নেব, যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি বা উৎপাদকগুলো বের করতেছি। লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে অবশ্যই আগে আমরা দেখে আসছি যে উৎপাদকগুলো বের করব। তো এখান থেকে কমন নিলে কী আসে, এখানে কমন নিলে x কমন নিলে x + 5 হয়, আর এখানে -3 কমন নিলে থাকে কত, যদি -3 কমন নিছি তার মানে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি x আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিছি x + 5 বাই, এখান থেকে আবার দেখছি কমন নেওয়া যায়, সেটা কমন নিলে কত হয় x কমন নিলে
এক্স প্লাস ফাইভ, এখানে 4 কমন নিলে এক্স প্লাস ফাইভ হয়। তোমাদেরকে আমি আগেই বলছি যে এমনভাবে কমন নেব যেন আমাদের এখানে যেটা আছে এখানে সেটা যেন হয়, কারণ আমি এখানে 1ও কমন নিতে পারতাম, কিন্তু না নিয়ে আমি 3 কমন নিলাম। কারণ কীভাবে 3 কমন নিলাম, কারণ কি দেখি এখানে যেটা আছে আমাদের কিন্তু এটা মিলাতে হয়, এখানে যেটা আছে এখানে যেটা আছে এটা মিলাতে হয়। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের একটা পদ্ধতি বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি এর আগে দেখাচ্ছি। তো এক্স প্লাস ফাইভটা আমি নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিলে থাকলো কত, এখানে এক্স মাইনাস থ্রি, আর এখানে আবার এক্স প্লাস ফাইভ আমরা নিয়ে নিলাম, থাকলো কত, এখানে এক্স প্লাস ফোর। তো এখন আমাদের কি করতেছি, যে লঘিষ্ঠকরণ করতেছি। লঘিষ্ঠকরণের ক্ষেত্রে রুলসটা কি, এই রুলসটা হচ্ছে যে লব ও হরে কোনো উৎপাদক থাকবে না বা গুণনীয়ক থাকবে না। তো উৎপাদক থাকবে না মানে কি, এখানে যে উৎপাদক এক্স প্লাস ফাইভ আছে, এক্স প্লাস ফাইভ আছে, মানে কমন উৎপাদক থাকবে না। মানে উৎপাদক থাকবে, তো এখানে একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা উৎপাদক। তো প্রথম রাশি তাহলে উৎপাদক আমি পেয়েছি এইটা, এই হরের উৎপাদক পেয়েছি এটা। তো আমাদের লঘিষ্ঠকরণের ক্ষেত্রে এই যে সাধারণ যে উৎপাদকগুলো থাকে সেটা থাকবে না। তো এখানে সাধারণ উৎপাদক কোনটা, এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ, তাহলে এটা বাদ দিলাম, বাদ দিলে কত থাকে, এক্স মাইনাস থ্রি বাই কত, এক্স প্লাস ফোর। তার মানে আমাদের লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। তো এটা আমাদের হলো কি, লঘিষ্ঠকরণ হয়ে গেল এটা। তো এখন আমরা করব, আমার সবগুলো করা হলো। এখন আমরা করব কি, যে 11 থেকে 20 পর্যন্ত কিছু অঙ্ক আছে, 11 থেকে 20 পর্যন্ত, যেটাকে বলা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অঙ্কটা আছে কত, 11 থেকে 20 পর্যন্ত থেকে আমাদের প্রশ্ন বলতেছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লঘিষ্ঠকরণ তো অনেক সোজা, এটা অনেক সোজা। তো সাধারণ হর বিশিষ্ট ক্ষেত্রে তোমাদের 3টা নিয়ম আছে, সেই 3টা রুলস অ্যাপ্লাই করার পরে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো আমাদের নিয়মটা ছিল যে, প্রথম রুলসটা ছিল এই যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, সেই ভগ্নাংশের তো এটা লব এটা হর, হরগুলো লসগু বের করতে হবে অ্যাট ফার্স্ট। লসগু বের করার পরে এই লসগুকে এই হর দ্বারা ভাগ করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশে হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফলটা থাকবে, সেই ভাগফল দ্বারা প্রত্যেক ভগ্নাংশের লব ও হরকে, মানে এই ভগ্নাংশের ক্ষেত্রে লব ও হরকে গুণ করতে হবে। গুণ করলে আমাদের সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে। যেমন আমি যেটা এটা লিখি, যে আমি অঙ্ক দেখাচ্ছি, তো বিষয়টা আবার মনে আসবে তোমাদের, আমি এটা দেখিয়েছি অনেকবার। তো প্রথম ভগ্নাংশের হর কত, ইকুয়াল টু বিসি। তো বিসিটাকে বি গুণ সি করতে পারি, উৎপাদক করে নিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু এসি, এসিটাকে আমরা এ গুণ সি করে নিলাম। তো সুতরাং ভগ্নাংশের হরগুলো লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। তো আমরা কি করব, লসাগুটা বের করব। লসাগু ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি, যেটা যেটা লসাগুর ক্ষেত্রে যেটা যেটা কমন সেটা নিতে হয়, কমন বাদও নিতে হয়। তাই কমন এখানে সি আছে, এখানে সি, এটা তো কমন, মানে এটা কমন। কমন বাদ আছে কত, বি আর এ, তার মানে লসাগু কত হবে, তাহলে আমাদের এ বি সি। আমরা কি বলছিলাম, লসাগু করার ক্ষেত্রে যে আমরা উৎপাদকগুলো বের করব, সেই উৎপাদকগুলো যেটা যেটা কমন লসাগুর ক্ষেত্রে, কমনগুলো সেটাও নিতে হবে, কমন বাদে নিতে হবে। তো কমন সিসি, সি লিখলাম, আর এ এক্সট্রা বি এক্সট্রা, তার মানে কমন না, তারপরও আমাদের নিতে হবে, তার মানে কি এ বিসি, তার মানে লসাগুলোকে এ বিসি। তো এখন প্রথম ভগ্নাংশ আমি এখন কী করবো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, এগুলো করলাম। তো আমাদের নিয়মটা কী ছিল, যে প্রথমে আমাদের যে ভগ্নাংশ হরগুলো থাকবে, সেই ভগ্নাংশ হরগুলোর লসগু বের করতে হবে। তো ভগ্নাংশ হরের লসগুলো বের করলাম। এখন দ্বিতীয় এটা রুলসটা ছিল, মানে দ্বিতীয় নিয়ম, মানে নম্বর ছিল, রুলসটা ছিল যে এই যে ভগ্নাংশটা আছে, এই যে ভগ্নাংশের যে হরটা আছে, হরটা দ্বারা একে ভাগ করব। ভাগ করার ফলে যে ভাগফলটা পাবো, সেই ভাগফল দ্বারা এদের উপর নিচে আমি গুণ করব। তো এখন আমরা তাহলে, সুতরাং আমি একটু লিখলাম এখানে, সাধারণ হর বিশিষ্ট
ভগ্নাংশে প্রকাশ। ভগ্নাংশে প্রকাশ। তো কীভাবে করতেছি, প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু কত আছে এ বাই বিসি। তো এখন একটা কথা আমি বলি, আমি এটা পাশে লিখলাম যে এই যে এবিসি ছিল, তার আমি বলছিলাম কি প্রথম ভগ্নাংশের যে লবটা আছে, হরটা দ্বারা একে আমরা লসককে ভাগ করব। তো এবিসিকে যদি আমি বিসি দ্বারা ভাগ করি, ভাগফল কত আসে, সেটা এ থাকে। সে 3 নম্বর রুলসটা ছিল এই এ দ্বারা, মানে যে ভাগফল পাবো আমি, সেই ভাগফল দ্বারা এই ভগ্নাংশ উপর নিচে আমরা গুণ করবো। তো তাহলে এটাকে কী করব, এর ভাগফলটাকে লব ও হরকে এ ভাগফলটা গুণ করবো। তাহলে এ ছিল ভাগফলটা কত এ, আর বিসি গুণন এ, তার মানে কি আসলো এখানে এ স্কোয়ার বাই এ বিসি আসলো, এটা আসলো আমাদের। এখন দ্বিতীয় ভগ্নাংশ করব আমরা। দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশ ইকুয়াল টু আমাদের কি আছে এ বাই এসি আছে। তো একই রকমভাবে এই যে ভাগ, মানে আমাদের লসকটা পেয়েছি, এই লসককে কী দ্বারা ভাগ করব, এর হর দ্বারা, তার মানে এসি দ্বারা ভাগ করলে কত আসে এখানে, সরি একটু হয়ে যাচ্ছে, হ্যাঁ এসি দ্বারা ভাগ করলে, এবিসি কি এসি দ্বারা ভাগ করলে কত, এসি চলে যায়, থাকে হচ্ছে কি বি, এই যে বি লিখলাম। এখন করব কি, এই যে লব হরকে ভাগফল দ্বারা গুণ করব। তো লব হর কত এ গুণন বি বাই এসি গুণন আছে বি, তাহলে কি হচ্ছে এ বি বাই এ বি সি। তাহলে আমাদের কি সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। কীভাবে হলো, এখানে আমাদের দেখতেছি যে এই যে আমি ভগ্নাংশটা পেয়েছি, সেই ভগ্নাংশের হরটা এবিসি, আবার দ্বিতীয় ভগ্নাংশটা পেয়েছি যে এটারও ভগ্নাংশ বা হরটা এবিসি, তার মানে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। সুতরাং নির্ণীয় ভগ্নাংশ কত এ স্কোয়ার বাই এবিসি আর এবি বাই এবিসি। এই তো আমাদের এটা হয়ে গেল, এ স্কোয়ার বাই এবিসি আর এবি বাই এবিসি, এটা আমাদের অঙ্কটা হলো। তার মানে সাথে দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এখানে আমাদের যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছিল কিন্তু হয়ে গেল, কারণ আমাদের এবিসি হলো, এখানে এবিসি হলো, কারণ দুইটাতেই হর একই হয়ে গেছে। তো আমরা এরপরে আবার কিছু অঙ্ক করবো, আরও ক্লিয়ার হয় বিষয়টা। যেমন এখানে আছে কি 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা কি বলছে, এ বাই এ মাইনাস বি, বি বাই এ প্লাস বি। তো সমাধান করি আমরা। তাহলে কী করবো, সমাধানের ক্ষেত্রে এইটাও কিন্তু সাধারণ হর বিশিষ্ট। আমি বলছিলাম কি যে 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত এটা কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে বস করবো আমরা। তো আমরা এখন কি করব, এই সমাধান এ বাই এ মাইনাস বি আর বি বাই এ প্লাস বি। তো প্রথম ভগ্নাংশের, তাহলে একই রকমভাবে প্রথম ভগ্নাংশের হর কত এ মাইনাস বি, এর কোনো উৎপাদক নেই। দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু এ প্লাস বি। তো সুতরাং ভগ্নাংশের হরগুলোর একই রকমভাবে ভগ্নাংশের হরগুলো লসাগু। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু আমাদের কমন নাই, তার মানে আমাদের দুটো উৎপাদক পেয়েছি, একটা উৎপাদক। তো লসাগু করার ক্ষেত্রে যেহেতু শুধু উৎপাদকগুলো যদি কমন থাকে সেটা নিতে হয়, কমন না থাকলে নিতে হয়। তাই কমন যেহেতু নেই, তার মানে কী হবে, এটা শুধু লসাগুটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই লসাগু হবে এটা। তো আমরা সুতরাং তো প্রথম ভগ্নাংশ আমরা কি করব, এখন এটা না লিখলেও হয়, এখন কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো এখন করব কি, আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো এখন প্রথম ভগ্নাংশটা ছিল কি এ বাই এ মাইনাস বি। তো এখন নিয়মটা কি, এই যে লসাগুটা পেয়েছি, তো এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব। তো এই লসাগুকে যদি এই হর দ্বারা ভাগ করি, প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করি, তাহলে কী পাবো, এ প্লাস বি পাবো না। তো আমি বিষয়টা একটু দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি যে এটা তো আমাদের ছিল লসাগু,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লসাগু ছিল। ভাগ করব কি দ্বারা? আর প্রথম ভগ্নাংশের হর দ্বারা, তাহলে এ মাইনাস বি ভাগ করলে এটা কাটা গেল, থাকে কত? এ প্লাস বি। এটা তুমি পাশে দেখাতে পারো, যখন বুঝে যাবে, না দেখলে সমস্যা নেই। তো তাহলে কী হবে? এই যে ভগ্নাংশের ভাগফলটা পাইলাম, সেই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লব হরকে গুণ করব। তাহলে এ গুণন কত হলো? এ প্লাস বি, আর এ মাইনাস বি গুণন এ প্লাস বি। তো আমাদের তাহলে এখন আমাদের হয়ে গেল, তাই এ ইন্টু, তাহলে এ প্লাস বি, আর এটাকে আমরা ক্যালকুলেশনটা একটু এভাবে করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই আমরা এটা লিখলাম। তো দ্বিতীয় ভগ্নাংশ, এটা ছিল প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে আমাদের? বি বাই এ প্লাস বি। তো এখন আমরা কি করব? এখানে যে এ প্লাস লসাগুটা ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে কী করব? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে এ প্লাস বি দ্বারা ভাগ করলে তাহলে কী আসতেছে? এখানে এটা কাটা গেল, এটা কাটা গেল, থাকে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তো তাহলে কি এই ভাগফল দ্বারা এই লব এবং এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তাহলে বি গুণন এ মাইনাস বি, আর এ প্লাস বি গুণন এ মাইনাস বি। কারণ কি? আমাদের যে নিয়মটা ছিল যে এই যে ভাগফলটা পাবো, সেই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লব ও হরকে আমরা কি করব? গুণ করব। তাহলে বির সাথে গুণ করলাম এ মাইনাস বি, আর এ প্লাস বির সাথে গুণ করলাম এ মাইনাস বি। তো তাহলে উপরে কি আসতেছে? বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আসলে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখছি এখন এটা আমাদের হয়ে গেল। কারণ কি? দেখো, এই যে ভগ্নাংশটা পাইলাম আর এই ভগ্নাংশটা পাইলাম, এই ভগ্নাংশটার হর কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এই ভগ্নাংশটার হরও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে দুইটা যে ভগ্নাংশটা পেয়েছি, দুই ভগ্নাংশেরই হর একই বা সাধারণ। তার মানে আমাদের লিখতে পারি এখানে যে নির্ণেয় ভগ্নাংশ, বা তোমরা একটু বেশি করে লিখতে পারো নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তার মানে নির্ণেয় ভগ্নাংশ কত? এটা পেলাম হচ্ছে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা পাচ্ছি কত? বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের অঙ্ক হয়ে গেল। তো আমরা আরও কিছু অঙ্ক করব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখন 15 নম্বরটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক সব, তারপর আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, আছে কত? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি। এটা আমাদের আছে। এখানে কি করতে হবে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো সমাধান। তো প্রথম ভগ্নাংশের একই রকম অঙ্ক, তোমরা বারবার দেখো। তো প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি। তো যেহেতু আমাদের লসকটা বের করতে হবে, তাহলে কি এদের আমাদের উৎপাদকগুলো বের করতে হবে। তো এখান থেকে দেখতেছি উৎপাদক বের করা যায়, কারণ কি এ স্কোয়ার মাইনাস টু এ বি আছে, এখানে কমন আছে। কমন কত আছে? এ আছে। তো এ কমন নিলে কত হয়? এ মাইনাস টু বি, এটা আসলো। আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত? ইকুয়াল টু আমরা দেখতেছি এ প্লাস টু বি। এখানে কিছু নেই, শুধু এ প্লাস টু বি রাখলাম। তো সুতরাং হরগুলো লসাগু, তাহলে আমাদের কি হবে? যেহেতু কোনো কমন নেই, তাহলে এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি, সবগুলো গুণ হয়ে যাবে। কারণ কি? যেহেতু কমন নেই, তো আমরা জানি কি লসাগু বের করতে হলে যেগুলো কমন আছে সেগুলো নিতে হয়, কমন বাদেও নিতে হয়। তো যেহেতু কমন বাদে আছে, তো আমরা এগুলো নিয়ে নিলাম। তো এটা হলো হরগুলো লসাগু পেলাম। এখন কী করবো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো সুতরাং আমি প্রথমটা নিতেছি। প্রথমটা কত? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আছে। এখন
এটা আছে আমাদের। এখন এটাকে আবার আমি একটা কাজ করতে পারি যে এক্স স্কোয়ার বাই এর যেহেতু কমন ছিল, তো এ কমন দিলে কত হচ্ছে এ মাইনাস টু বি, এটা আসলো। তো এখন আমি কি করব, এই যে এখানকার যে আমাদের হরটা, এই হরটা দ্বারা আমি কি করব, এই লসাগুকে ভাগ করব। তো এটার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি থাকে, ভাগ করে থাকলে শুধু এ প্লাস টু এ বি। তা আমি একটু দেখাচ্ছি আবার। তো আমি কী করব, এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি, এটাকে আমরা, হ্যাঁ আমরা কি করব, এ হর দ্বারা ভাগ করব। তাই এ ইন্টু এ মাইনাস টু বি দ্বারা ভাগ করব, এ হরটা দ্বারা ভাগ করব। ভাগ দিলে কি হয়, এ কাটা গেল, এটা কাটা দিয়ে তাহলে ভাগফল থাকলো আমাদের কত এখানে, তাহলে আমাদের ভাগফল থাকলো হচ্ছে এ প্লাস টু বি, এ প্লাস টু বি থাকলো আমাদের ভাগফল। তো এখন কী করবো, এ প্লাস টু বি দ্বারা আমি এই লব এবং হরকে এ প্লাস টু বি দ্বারা ভাগ করব, তো গুণ করব। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার গুণন এ প্লাস টু বি, আর নিচে এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি, এটা আমি দাগ দিয়ে দিলাম যেহেতু করছি এটা, এ প্লাস টু বি দ্বারা উপর নিচে আমি গুণ করলাম লব হরকে। তো এখন তাহলে কি আছে, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি, আর নিচে আসে কত, এটার সূত্র পড়ে, এটা সূত্র কি পড়ে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু তাহলে এটা রাখলাম সামনে এ, আর এটা পরের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। অর্থাৎ আমি যদি এটাকে টু বি স্কোয়ার করলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি, আর নিচে আসছে কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এটা আমাদের দেখলো কীভাবে হলো, এই টু বি স্কোয়ারটাকে আমরা ক্যালকুলেশন করলে কত, ফোর বি স্কোয়ার হয় না, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এটাই আমাদের হলো কি একটা ভগ্নাংশ হলো, একটা ভগ্নাংশ হলো। এখন দ্বিতীয় ভগ্নাংশ আমরা কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আসতেছে, দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি। তো এখন একটা বিষয়, এই যে এ প্লাস টু বি, এই এ প্লাস টু বি দ্বারা যদি এই লসাগুটাকে ভাগ করি, এটা আমি দেখালাম না পাশে, জাস্ট বলতেছি, যদি আমি এই যে লব হরটা, এখানে যে হরটা আছে, এই হরটা যদি একে ভাগ করি, লসাগুকে ভাগ করি, তাহলে কি থাকবে, যেহেতু এ প্লাস টু বি এখানে আছে, এ প্লাস টু বি এখানে আছে, তার মানে এটা চলে যাবে, থাকবে কত, এ ইন্টু এ মাইনাস টু বি। তার মানে কি, এখন কি করব আমরা, দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে এ ইন্টু এ মাইনাস টু বি দ্বারা গুণ করব। তাহলে কি হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এ ইন্টু এ মাইনাস টু বি, আর নিচে আবার লিখতেছি কত, এ প্লাস টু বি গুণন এ ইন্টু এ মাইনাস টু বি, এটা করলাম। তো এখন এটাকে আমরা এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াইসকে লেখা যায় এটা, আর এটাকে দেখতেছি এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো একই রকমভাবে এ ইন্টু এ এ এ এ গুণন, তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার। এটাকে আমরা কি ক্যালকুলেশন করে দেখলাম যে কী করা যায়, এটাকে তাহলে এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এই যে টু বি স্কোয়ারকে কী হয়, ফোর বি স্কোয়ার, ফোর বি স্কোয়ার। তার মানে আমাদের কিন্তু এটা অঙ্কটা হয়ে গেল, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। কারণ কি দেখো, এখানে যে আমি একটা ভগ্নাংশ পেয়েছি এবং এখানে যে একটা ভগ্নাংশটা পেলাম, সেই ভগ্নাংশের হরটা কিন্তু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এই ভগ্নাংশটার হরটা কিন্তু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তার মানে দুইটা অঙ্কেরই আমাদের কিন্তু হর একই হয়ে গেল। তাহলে আমাদের যে প্রশ্নে ছিল যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, মানে এক থেকে আমাদের যে এক থেকে না 11 থেকে যে 20 অঙ্কগুলো ছিল, সে অঙ্ক কিন্তু এই 15 নম্বর অঙ্কটা কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, সেটা কিন্তু আমাদের করলাম। তো এখন তাহলে আমাদের কিন্তু এইটা এবং এইটার ভগ্নাংশটা আমাদের কিন্তু নির্ণীয় ভগ্নাংশ। তো আমরা দেখছি আর দুইটা অঙ্ক আছে করাবো, দেখি। দেখো এখানে দেখতেছি আবার তিনটা রাশি, সমস্যা নেই, তিনটা রাশি হলে কোনো সমস্যা নেই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা বুঝতে পারলে, আমি যেহেতু এর আগে বেসিকটা দেখিয়েছি, তো যদি বুঝো তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা, কঠিন না, একদমই সোজা।
তো এখানে তিনটা রাশি আছে, সমস্যা নাই। তো আমি কিছু লিখলাম না, সমাধানটা লিখলাম যে প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু কত, এ প্লাস বি। যেহেতু কোনো উৎপাদক নাই, তার মানে এটাই উৎপাদক। দ্বিতীয় ভগ্নাংশের হর সেটা কত, ইকুয়াল টু এ মাইনাস বি। তৃতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু এ মাইনাস সি। তো তাহলে কী হবে, লসাগু কী হবে, সুতরাং ভগ্নাংশের হরগুলোর লসাগু ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। কারণ এদের সাধারণ কোনো নাই, সবগুলোই এক, তার মানে এটা হবে কি লসাগু, কারণ এদের ভিতরে সাধারণ নাই। তার মানে আমরা সাধারণ লসাগুর ক্ষেত্রে জানি যে কমন থাকলেও নিতে হয়, না থাকলেও নিতে হয়। তো কমন যেহেতু নেই, তার সবগুলো অ্যান্সার হয়ে যাবে। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা আমাদের কি লসাগু। তো এখন কি করব, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি আমরা। তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে, প্রথম ভগ্নাংশটা আছে এ বাই এ প্লাস বি। তো প্রথম ভগ্নাংশটা আছে কি এ বাই এ প্লাস বি। তো এখন আমরা কি করব, এই ভগ্নাংশের যে হরটা আছে, হরটা দ্বারা আমরা কি করব, এই যে লসাগুকে ভাগ করব। তো এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে এ প্লাস বিটা চলে যাবে, থাকবে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তাহলে কি একই রকম প্রসেস, তাহলে কি এ গুণন, তাহলে কি হচ্ছে এ প্লাস বি তো এখানে চলে গেল, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আর এখানে থাকবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে এ প্লাস বি তো ছিলই, আমি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি দ্বারা গুণ করলাম। তো উপরে ক্যালকুলেশন করলে কত হয়, উপরে যেটা ছিল এটাই হবে এ মাইনাস বি এ মাইনাস সি, আর নিচে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই দিয়ে দিলাম। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এই যে একটা হলো। এখন দ্বিতীয় ভগ্নাংশ তো দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, দ্বিতীয় ভগ্নাংশ আছে ইকুয়াল টু বি বাই এ মাইনাস বি। তো বি বাই এ মাইনাস বি। এখন আমরা কি করব, এই যে ভগ্নাংশের যে হরটা আছে, হরটা দ্বারা কি করব, আবার একে ভাগ করব একই রকম। তো এই হরটা দিয়ে যদি একে ভাগ করি, তাহলে কি আছে, এ মাইনাস বি চলে যাবে, কারণ এ মাইনাস বি আছে। থাকবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি দ্বারা আমরা করব কি, এদের লব এবং হরের কে গুণ করব। তাহলে বি গুণন, তাহলে কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এটা। তো এখন উপরেরটা তো এরকমই থাকবে, বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, আর নিচে হবে কি দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়লো। তো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এই তো আমাদের হয়ে গেল। এখন আরেকটা ভগ্নাংশ আছে, তৃতীয় ভগ্নাংশ। তো তৃতীয় ভগ্নাংশ কি হলো, তৃতীয় ভগ্নাংশটা আছে কত, সি বাই এ মাইনাস সি। এখন আমরা কি করব, এই যে লবটা আছে, এই হরটা আছে, এই হরটা দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো এ মাইনাস সি দ্বারা যদি একে ভাগ করি, তাহলে এ মাইনাস সি চলে যাবে, থাকবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে এমনিতে অনেক পেজ যাচ্ছে, তো আমরা জাস্ট এটা তোমরা এটা মনে মনে করলেও সমস্যা নাই। তাহলে এ মাইনাস সি বা পাশে দেখালেও সমস্যা নাই, এ মাইনাস সি দ্বারা একে ভাগ করবো। আমি অনেকগুলো দেখিয়েছি, তাই এটা দেখালাম না। এ মাইনাস সি দ্বারা আমি করবো কি, এটাকে ভাগ করবো, ভাগ করলে কত, এ মাইনাস সি চলে যাবে, থাকবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা করবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বারা লব এবং হরকে গুণ করবো, তাই সি গুণন, তাহলে কি হতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আবার কি হরকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের কি আসলো, সি ইন্টু, এটা ওরকমই থাকবে। ওখানে দেখছি সূত্র পর একটা, যে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এটা হয়ে গেল। আর তোমরা জাস্ট অঙ্কে করার সময় জাস্ট লিখবে যে নির্ণীয় সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ এইটা, এইটা এবং এটা। দেখো এখানে যে হরটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এখানে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, তার মানে তিনটা ভগ্নাংশেরই হর কিন্তু একই হয়ে গেল। তার মানে আমাদের কিন্তু সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তো এখন আমরা আরেকটা অঙ্ক করব, এই অঙ্ক করে শেষ, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। খুবই সোজা অঙ্ক একটা। তো আমরা এই 20 নম্বর অঙ্কটা দেখতেছি যে কি লেখা আছে। এটা 20 নম্বর অঙ্কটা আছে সমাধান। কঠিন না, সমাধানটা আমরা করতেছি যে প্রথম ভগ্নাংশের আবার একরকমভাবে প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। তো এটাকে আবার আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকগুলো বের করে নেব। তো আমরা কি করব, এমন দুইটা সংখ্যা নেব যেটাকে যোগ বিয়োগ করলে কি হবে, ওয়ানের সমান কিন্তু ওয়ান আছে, এক্সের আগে কিছু নেই মানে এখানে একটা ওয়ান আছে, ওয়ানের সমান গুণ করলে 2 এর সমান। তো মাইনাস টু কিনতে হবে, তাহলে এক্স স্কোয়ার তাহলে কি মাইনাস টু এক্স প্লাস এক্স, তাহলে মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে তাহলে মাইনাস এক্স আর 2 2 মাইনাস টু, এটা হলো আমাদের। তো আমরা তাহলে কমন নিই, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু হলো, প্লাস ওয়ান কমন নিলে কত এক্স মাইনাস টু হলো, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমরা বের করলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা কত, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা। তো সিক্সকে তাহলে কী করবো 2 3, তার মানে এমন দুটো সংখ্যা নেব যে যোগ বিয়োগ করলে এই ওয়ান মানে এখানে কিন্তু ওয়ান আছে, ওয়ানের সমান গুণ করলে 6-এর সমান, তাহলে 2 আর 3 নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। দেখো 3 থেকে 2 বাদ দিলে থাকে x, আর 3 গুণ 2 মানে 6। তো আমরা কমন নিচ্ছি, কমন নিলে কত হয় এক্স প্লাস 3 মাইনাস 2 কমন দিলে এক্স প্লাস 3, এটা আর বেশি দেখালাম না, এটাও তোমরা জানো। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটা আমাদের কি হলো, এটা আমাদের উৎপাদকগুলো পেয়ে গেলাম। তো এখন আমাদের কি কি বের করব, ভগ্নাংশ হরগুলোর লসাগু বের করবি, হরগুলোর লসাগু। তাহলে কত হবে, কমন আছে কত এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কমন, এক্স প্লাস ওয়ান আমার কিন্তু এক্সট্রাভাবে এক্স প্লাস থ্রিও আছে, তার মানে কী হবে এক্স মাইনাস টু নিলাম, কোন বাদে নিতে হবে, তার মানে কি এক্স প্লাস থ্রি নিলাম আর এক্স প্লাস ওয়ান নিলাম, এটা আমাদের লসাগু হলো। তো আমরা এটা যে জানি যে এটা আমাদের জানি, তার লসাগু বের করার ক্ষেত্রে আমরা অবশ্যই এটা এগুলো জানি যে লসাগু বের করতে হলে যেটা যেটা কমন সেটাও নিতে হয়, কমন বাদেও নিতে হয়। তো কমন নিলাম এক্স মাইনাস টু আর কমন বাদে নিলাম কত এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান নিলাম, তো এইগুলো লসাগু হলো। তো এই যেহেতু পেজ শর্ট, তো আমি এই পেজে শেষ করে দেবো অঙ্কটা। তো দেখো যে এখানে যে অঙ্কটা আছে যে 2/, প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু কত দিয়ে গেছে 2/x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটা আছে। এখন আমরা করব কি, এই যে আমি হর পেয়েছি এই হরটাকে কিন্তু ভেঙে এটা করা যায়, অর্থাৎ আমরা যদি এরকম করে 2/, এটাকে কিন্তু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান করা যায়, কারণ আমরা কিন্তু এইমাত্র করে আসলাম। এখন এই হর দ্বারা এটাকে ভাগ করব, তো এই হর দ্বারা যদি একে ভাগ করি তাহলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান চলে যায়, তো এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান চলে গেলে থাকে কি এক্স প্লাস থ্রি, তো এক্স প্লাস থ্রি দ্বারা এর উপর নিচে আমরা গুণ করব, তাহলে কী হবে এখানে 2 গুণন এক্স প্লাস থ্রি, আর এখানে থাকবে কত এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, এটা দ্বারা গুণ করলাম উপর নিচে। তো এখন এটুকু যদি সূত্র পড়তেছে, কারণ এটা সূত্র মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, বাই পর্যন্ত রেখে দিলেও সমস্যা নেই।
সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে আমাদের, এটা এই পর্যন্ত রেখে দিলেও সমস্যা নেই, বা তোমরা যদি মনে করো যে দুইটা সূত্র ফেলে দেবো তো ফেলতে পারবা। তো এটা সমান আমরা লিখতে পারি কিন্তু আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, তাহলে উপরে থাকলো কত 2 × x+3, আর নিচে থাকলো কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইন্টু x+3। এখন তোমরা যদি মনে করো যে এই পর্যন্ত রেখে দেবো তাও সমস্যা নেই, বা এই পর্যন্ত করলেও সমস্যা নেই। তো এখন আমরা করবো কি, প্রথম ভগ্নাংশ গেল, এখন দ্বিতীয় ভগ্নাংশটা আমরা দেখব। তার দ্বিতীয় ভগ্নাংশের কিন্তু আমরা দেখতেছি এখানে যদি জায়গা আমরা এটা লিখলাম দ্বিতীয় ভগ্নাংশ, হ্যাঁ আমরা এটা হচ্ছে পেজে উঠতেছে। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশটা কি, দ্বিতীয় ভগ্নাংশটা আছে আমাদের 3/x² প্লাস x মাইনাস 6। এটাকে কিন্তু আমরা এরকম করতে পারি 3 এটাকে ভেঙে কিন্তু আমরা পেলাম কত x+3 ইন্টু x মাইনাস টু, তাহলে কিন্তু x+3 ইন্টু x মাইনাস টু। এখন কি করব, এই যে হরটা আছে এই হরটা দ্বারা করব কি, লসাগুকে ভাগ করব। তো x+3 ইন্টু x মাইনাস টু দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে x+3 ইন্টু x মাইনাস টু, অর্থাৎ এই দুইটা চলে যায়, থাকে কত x+1। তার মানে কি x+1 দ্বারা আমি এই যে ভগ্নাংশের লব হরকে গুণ করব। তো x+1 দ্বারা গুণ করবো, আমি পেজটাকে এইভাবে নিলাম যে তোমাদের এখানে এটা আছে। তো এখন কি হলো, তাহলে কি হচ্ছে 3 গুণন, তাহলে কি গুণ করব, আমি বললাম কি যে গুণ করব কি, এই যে যদি আমি এই যে হরটা দ্বারা একে ভাগ করি, অর্থাৎ x+3 ইন্টু x মাইনাস টু দ্বারা ভাগ করি, ভাগফল থাকবে কত x+1। তাহলে x+1 দ্বারা করব কি, উপর নিচে আমরা গুণ করব, তাহলে x+1 বাই এখানে কি থাকলো x+3 ইন্টু x মাইনাস টু ইন্টু x+1। তো আমরা কি করতে পারি যে এই যে x মাইনাস ওয়ান আর x+1 এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমরা x² মাইনাস x মাইনাস টু করলাম। তো আমরা এটাকে করলাম কি এটুক সমান, তাহলে কি x+3 রাখলাম এখানে, এটা আর এটুক সমান আমরা লিখতে পারি কি x² মাইনাস এক্স মাইনাস টু, আর নিচে যা আছে উপরে যা আছে তাই x+1 থাকলো। তো এখন আমাদের অ্যান্সারটা হয়ে গেল, তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল যে 3 ইন্টু, তো এটা অ্যান্সার, এটা লিখলাম না বেশি করে। তাহলে আমরা দেখো দুটো যে ভগ্নাংশটা ছিল, একটা ভগ্নাংশ আমাদের ছিল এইটা, সেটা পেয়েছি এখানে যে হরটা ছিল x² মাইনাস এক্স মাইনাস টু ইন্টু x+3, আবার এখানে কিন্তু যে হরটা পাইলাম x² মাইনাস এক্স মাইনাস টু ইন্টু x+3, কারণ দুইটা ভগ্নাংশেরই কিন্তু হর একই পেয়ে গেলাম। তার মানে আমাদের কিন্তু ওই যে অঙ্কটা বলছিল যে অঙ্কটায় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, সেটা কিন্তু আমরা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি অধ্যায়টা শেষ করে দিলাম, এ দুটো আর করাবো না তোমাদের। তো এখানে কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেগুলো বাদ আছে আমার এখানে, অর্থাৎ আমি 1 থেকে 20 পর্যন্ত অঙ্কের ভিতরে সব অঙ্ক তো করে দিই, কিছু অঙ্ক বাদ আছে, সেই অঙ্কগুলো তোমরা সবাই বাসায় করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই কামনা করে আমি ক্লাস শেষ করলাম।